হ্যালো বন্ধুরা, ব্লগ উইথ বাপি চ্যানেলে সকলকে আরেকবার ওয়েলকাম। নিয়ে এসেছি আমার ঘাটশিলা পর্বের দ্বিতীয় ভিডিও, ঘাটশিলা ভ্রমণ। ঘাটশিলা ভ্রমণের প্রথম পর্বে তোমাদের আমি দেখিয়েছিলাম সেই বিখ্যাত বরুটি লেক, ধারাগিরি ফলস, ফুলডুংরি পাহাড় সহ আরও কিছু। আজকে নিয়ে এসেছি দ্বিতীয় পর্ব। এখানেও কিছু স্পটের ব্যাপারে তোমাদেরকে আজ আমি বলবো। চলো ভিডিওটা শুরু করি। গুড মর্নিং সকলকে। আজকে দ্বিতীয় দিন ঘাটশিলা ভ্রমণের। আমরা আবার বেরিয়েছি। কালকেও আমরা 4টে স্পট দেখেছি, আজকে 4টে স্পট দেখবো। বড় বড় স্পট আছে, ট্রেকিং করব। তো থাকুন আমার সাথে, দেখতে থাকুন আমার চ্যানেল ব্লগ উইথ বাপি চ্যানেল। ভ্রমণের দ্বিতীয় দিনের প্রথম আকর্ষণ হচ্ছে রামকৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মঠ ঘাটশিলায় আমরা প্রবেশ করছি। চলুন আমরা ভেতরে দেখি। এই হলো স্বামী বিবেকানন্দ মঠ, রামকৃষ্ণ মিশনের। এটা বাসভবন। আপনারা যদি থাকতে চান তো এখানে একটা মেল আইডি আছে, সে মেলে মহারাজকে মেল করতে হয়, তারপরে ওনারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি সেই মেল আইডি লিঙ্ক বক্সে দিয়ে দেবো, আপনারা এখানে থাকতে পারেন। এখানকার নিয়মকানুন আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় আকর্ষণ হচ্ছে গৌরীকুঞ্জ, বিভূতিভূষণের বাড়ি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘাটশিলার নামটি ওতপ্রোতভাবে জড়িত। তাই দেখুন, এখানে একটি বিভূতিভূষণের মূর্তি বসানো আছে। এবং খুব সুন্দর। ঘাটশিলার কথা বললেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে আসে, কারণ তার সাহিত্যের অনেকটা অংশ তিনি এখানেই রেখেছিলেন, এখানেই তিনি সৃষ্টি করেছিলেন। বিখ্যাত বিখ্যাত উপন্যাস তার এখানেই লেখা হয়েছিল। রাতমোহনায় পৌঁছালাম। রাতমোহনা একটা দুর্দান্ত একটা স্পট। হ্যাঁ, রাতমোহনা পরপর দারুণ নির্জন এক জায়গা, বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। এইদিকে একটা ঝর্ণাও আছে ওরা বললো, তো আগে এটা দেখে নিই, তারপর আমরা ঝর্ণায় যাবো। ঝর্ণার জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে রাতমোহনা স্পট। অসাধারণ এক হাইওয়ে ব্রিজ এবং ঝর্ণা একটু দেখা যাচ্ছে দূরে। আমরা ঝর্ণা দিকেও যাব, তো চলুন যাওয়া যাক। দারুণ জায়গা। দূরে দেখা যাচ্ছে রাতমোহনা। রাতমোহনার ঠিক উল্টো দিকেই এক অসাধারণ এক অপার্থিব এক জলধারা বয়ে যাচ্ছে। এবং দেখুন জলের স্রোতটা দেখুন, প্রচণ্ড ঠান্ডা জল এবং দারুণ এক অভিজ্ঞতা হবে। অবশ্যই এখানটা ঘুরে যাবেন। বিরাট পাথরের চাই, বড় বড় পাথরের চাই। ঘাটশিলার দ্বিতীয় দিনের তৃতীয় স্পট, তো সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির যে আছে, পাহাড়ে ট্রেকিং করে উঠতে হয়, তারই দিকে আমরা এগোচ্ছি। রাস্তাটা একটু খাড়াই রাস্তা, 658 মিটার পথ উঠতে হবে। চলো ওপরে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ে ওঠা, একটু খাড়াই রাস্তা। শীতকাল বলে অসুবিধা হয়তো হবে না, কিন্তু গরমকালে একটু কষ্ট হবে। তো পাহাড়ে উঠে আপনারা দেখাচ্ছি।
তো 20 মিনিট চড়াই উতরাই হাঁটার পরে আমরা সিদ্ধেশ্বরী পাহাড়ে উঠেছি। দূরে একটি মন্দির দেখা যাচ্ছে এবং এই যে তার চারিদিকের ভিউ, পুরো ঘাটশিলা শহর এখান থেকে দেখা যায়। কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, তো চলুন একটু দেখাচ্ছি ভিউটা আপনাদের। সে দূরে ভিউ, কুয়াশার চাদরে ঢেকে গেছে। 12টা 1টা নাগাদ পুরো পরিষ্কার হয়ে যাবে। এই হলো ঘাটশিলা ভ্রমণের শেষ স্পট, গালুডি ড্যাম। গালুডি ড্যাম এই যে দেখা যাচ্ছে, এইটাতে দেখা যাচ্ছে ভালোভাবে। এই যে দেখুন পুরো গালুডি ড্যাম, লম্বা ড্যাম, জল ছাড়া হয়, পুরোটা গালুডি ড্যামের মধ্যেই পড়ে। ওই ধার দিয়ে নামা যায়। গালুডি থেকেই ঘাটশিলা ভ্রমণের এই পর্ব এখানে শেষ করলাম এবং আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এরকম বহু ভিডিও আসছে সামনের ছুটিতে, তো ততদিনের জন্য ধন্যবাদ।